আসসালামাইকুম। মুরগির মাংস রান্না করব। তো দেখো ডিপ থেকে বের করেছি অনেক টাইম আগে, কিন্তু মাংসটা ছোটেনি। তো আমি এভাবেই রান্না করব, কারণ মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে ডিপে রেখেছিলাম, এখন জমাট বেঁধে আছে। তো এখন আমার খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তো সেই জন্য আমি এভাবেই মাংসটা কষিয়ে নেব। কষাতে কষাতে মাংসটা ছুটে যাবে। বন্ধুরা দেখো, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। তো এটা আমি হাতে মেখিয়ে নেব। এইখানে দেখো সয়াবিনের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 খণ্ড লেবু। লেবু দিয়ে যে কোনো খাবার রান্না করলে তার স্বাদটা অনেক ভালো লাগে। আর যারা হাই প্রেশারের রোগী, তারা যে কোনো খাবার অনায়াসে লেবু দিয়ে রান্না করে খেতে পারো। এখানে কিন্তু আমি আলু দিয়েছি এবং কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এটা বসিয়ে দেবো রান্না করতে। তো দেখো মাংসটা কিন্তু এখনও আমার চাপ ধরে আছে, এভাবেই আমি রান্না করে নিব। সামান্য হাত ধুয়েছিলাম, সেই হাত ধোয়া পানিটাই দিয়ে দিলাম। হাত ধোয়া বলতে মশলা হাতে লেগেছিল, সেই মশলার হাতটা ধুয়ে যতটুকু পানি হয়েছিল ততটুকু পানি দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো দেখো এদিকে কাঁচামরিচ আমি গরমের সময় মানে চৈত বৈশাখ মাসে কাঁচামরিচ কিনে শুকিয়ে রেখেছিলাম, সেটাই আমি ব্যবহার করলাম। কিন্তু ছুটে গেছে, মাংসটা কিন্তু খুব ফাইন মতো ছুটে গেছে দেখো। তো এখন এই মাংসটা আমি রান্না করে নেব। খুব ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি এখন। তো বন্ধুরা দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, তেজপাতা, ভাতের চাউল, কালো গোলমরিচ এবং জিরা একসঙ্গে কাঠখোলায় ভেজে মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিই। দেখো মশলাটা মিশিয়ে দেওয়ার পরে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে বেশি ঝোলের পানি দেব না, কারণ মাংসটা আমি গা মাখা রাখবো। তো বন্ধুরা দেখতে পেয়েছো ডিপ ফ্রিজের জমাট মাংস কিভাবে রান্না করতে হয়। যখন খুব তাড়াতাড়ি হুটহাট বা মেহমান আসবে, সময় হাতে খুবই কম, এইরকম মাংস বের করে তোমরা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে ডাইরেক্ট রান্না করতে পারো। কষাতে কষাতে দেখবে মাংসটা জমাট বাঁধা ছুটে গেছে। তো হয়ে গেল আমার ফ্রিজে জমাট বাঁধা মুরগির মাংস রান্নার রেসিপি। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।